আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ডেইলি ব্লগস নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ব্লগটি শুরু করেছি সকাল থেকে। আমার উনি এই যে দেখতে পাচ্ছেন গ্রোসারি করে এনেছে, ভেজিটেবলস গোছাচ্ছি। এখানে 2-3 যাবৎ খুবই তুষার জ্বর হয়েছিল, শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সব কিছু বন্ধ ছিল, আজ আবার সব কিছু ওপেন করেছে, কিন্তু এখানকার সুপার মার্কেটে গিয়ে দেখে কিছুই নাই, সব কিছু খালি। এখানকার মানুষগুলো হুজুকে নাচে, যখনই শুনছে জ্বর হবে তখন আর কি গো অ্যান্ড স্টক শুরু করে দেয়। আমি কিন্তু কিছুই কিনে রাখিনি, তাই আমার আজ বাজার করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। আজ শরীরটা একটু ভালো লাগছিল না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। স্নোস্টর্ম ভিডিও করতে বাইরে গিয়েছিলাম, ওখান থেকে এসে কেমন যেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছিল, তাই আজ সকালবেলা নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। জাস্ট ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না, কাউকে দিতেও ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপরে ডোনাট, স্ট্রবেরি ক্রিম ড্যানিশ আর কফি আমার মেয়ে কিনে এনেছিল, ও খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। ব্রেকফাস্ট করে আবার বাজার গোছানো নিয়ে লেগে গেলাম। এই যে একটা কোরাল মাছ এনেছে আমার উনি, আমাদের এখানে একটা বাঙালি গ্রোসারি আছে, ওখান থেকে এনেছে। এটার পাউন্ড হলো আপনার 12 পাউন্ডের মতো, মানে 6 কেজি বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে। এটাকে এখন সাইজ করে রাখতে হবে, প্যাকেট করে করে রেখে দিব আর ফ্রিজে রেখে দিব। পরে আর কি একদিন একটা প্যাকেট বের করে আর কি খাবো। তাই এই মাছটা আপনার এখানে ভালোই 4 টাকা করে পাউন্ড, 52 টাকার মতন পড়েছিল মনে হয়। যাই হোক, এখন আমার উনি আমাকে এটা হেল্প করছে, প্যাকেট করে দিচ্ছে, প্যাকেট করে ফ্রিজে রেখে দিবে। আজকে আমার শরীরটা যেহেতু ভালো না, উনি সব কিছু করছে। আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে যে কাজে হেল্প করে, তাহলে কিন্তু একটা সংসারের খুব মানে আর কি হেল্পফুল হয়। সবসময় তো মহিলারা সুস্থ থাকে না, অনেক সময় অসুস্থ হয়ে যায়। অনেক হাজব্যান্ড আছে কিছুই করতে চায় না, সব কিছু ওয়াইফের উপর ডিপেন্ড করে থাকে, সব কিছু সে করবে। আমি বাংলাদেশে গিয়ে দেখলাম এবার যে সবাই মানে আর কি পুরুষ মানুষরা একটা কিছু করতে চায় না, এক গ্লাস পানি তাও আবার তাকে ডেলে খাওয়াতে হবে, এমন অবস্থা। তবে মানুষের এখন মন মানসিকতা অনেক চেঞ্জ হচ্ছে, উন্নত হচ্ছে, কারণ এখন সবাই কাজ করে, চাকরিজীবী, এই আর কি। তা আজকে আমি কিছু কথা বলবো এই বিয়ে নিয়েই। আর একটা লাউ এনেছিল, যে ভাবছি লাউ দিয়ে মানে মাথাটা দিয়ে লাউ রান্না করব আর চোকলা দিয়ে একটা ভর্তা বানাবো। মাঝে মাঝে সাধারণ খাবারও অসাধারণ মনে হয়, আর লাউ আমার খুবই প্রিয়। ছাদের লাউ বানাইলে মনে বৈরাগী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। এটা মানে আর কি এত ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তাই মাছগুলি ধুয়ে একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে এখন একটু তেলে ভেজে নিচ্ছে, মাছের মাথাটা আর কি, সরি মাছ না, মাছের মাথাটা এখন তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে পরে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আসলে বিয়ে একটি জামা নয় যে কিনে নিলাম, নিয়ে পরে ফেললাম, ভালো লাগলো না বদল করে ফেললাম। এটা একটা সারা জীবনের ব্যাপার। আমেরিকার ছেলে বা আমেরিকার মেয়ের বিয়ের ব্যাপারে বা দিতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমেরিকা হলো সোনার হরিণ, ওটা ধরার জন্য 30-50 লাখ টাকা নিয়ে বসে আছেন অনেকেই এখানে আসার জন্য। সেজন্য আমাদের খুব যাচাই বাছাই করে বিয়ে দিতে হবে বা করাতে হবে। কারো যদি ভালোবাসা থাকে কিংবা ভালো লাগে সেটা অন্য ব্যাপার। যদি কেউ কাউকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে তাকে অবশ্যই সাধুবাদ জানাই। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল, এখন একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি জাস্ট একটু পানি দিব, যাতে মশলাটা ভালো করে কষানোর জন্য, মশলাটা যাতে সুন্দরভাবে কষে যায়। যা বলছিলাম, আসলে রেসিপি আর কথা একসাথে হয় না, তারপর আপনারা একটু বুঝে নেবেন। এটা তো সহজে রান্না। এই যে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনের গুঁড়ো দিয়ে এটা আবার কষিয়ে আমি লাউগুলো দিয়ে দিব। তারপরে যা বলছিলাম, কিন্তু জোর করে কাউকে চাপিয়ে দিবেন না, কিংবা
লোভের বশবর্তী হয়ে বিবাহ বন্ধে আবদ্ধ হওয়া উচিত না। আমি মানে ওটা আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু ভালোবাসার কোনো ধরাবাধা নেই। ভালোবাসা 20 বছরের সাথে 60 বছরও হতে পারে, 40 বছরের সাথে আবার 60 বছরও হতে পারে। এটার মধ্যে কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো জোর করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের অনেকেই আছে আশা নিয়ে দূরদেশে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে। বিয়ের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই বোঝাপড়ার বিষয়টি আছে, কারণ এটা একদিনের বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়, যার সাথে সারা জীবন সম্পর্কটি রাখার পণ করতে হবে। অনেকে আছে যে টার্গেট করেই আছেন বিয়ে করলে গ্রিন কার্ড পাবে, তখন আবার গ্রিন কার্ড হয়ে গেলে তখন দেখা যায় যে আবার ছেড়ে চলে যায়। ছেলেটা ছেলে হোক বা মেয়ে হোক, এটা একটা বিচিত্র দেশ। এরকম মন মানসিকতা থাকলে এখানে এসব চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে এখানে বিয়ে দেওয়া উচিত। ডিসিশনটা জেনে শুনে নিতে হবে। এখানে ডিজিটাল যুগ, ডিজিটালের মাধ্যমে সব কিছু জেনে নেই আমরা, সব কিছু জেনে শুনে বিয়ে দিবেন, এটা আমার মত। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কাউকে হার্ট করছি না। এমনও অনেকে দেখা যায় হাই স্কুল পাসও করে না, কিন্তু এখানে কোনো ব্যাপারই না, বাড়ি ঘর জৌলুস সব কিছুই তার আছে। এটা দেখেও অনেক শিক্ষিত পরিবারের মেয়ে মাস্টার ডিগ্রি পাস, তাদের বাবা মা কোনো কিছু চিন্তা না করেই আমেরিকা আসবে, ভালো থাকবে, ভালো খাবে, এটা ভেবে হয়তো তারা বিয়ে দিয়ে দেন। কিন্তু এটা যে কত ভয়ঙ্কর ডিসিশন বা বলার অপেক্ষা রাখে না। এমনও দেখা যায় যে পরবর্তীতে তাদের ডোমেস্টিক ভায়োলেন্সে পরিণত হয়। এই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে নিতে হবে। যে লাউয়ের চোকলাগুলো আমি একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপর আপনার এটা ঠান্ডা করে পরে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে পরে আপনাদের দেখাচ্ছি কী করতে হবে। আবার এমনও দেখা যায় এখানে সাধারণ একটা জব করে, হয়তো একটা অড জব করে, কিন্তু বাংলাদেশে বিয়ে করার সময় সে গিয়ে বলে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, এরকম সে ফুটানি মারে আবার দেখায় যে আমি, তখন এরকম ভাব দেখি অনেক ভালো পরিবারে ভালো শিক্ষিত মেয়েও বিয়ে করে নিয়ে চলে আসে। তারপর তাদের সাথে বনিবনা হয় না, হয়তো মেন্টালিটি মিলে না, একজনের সাথে আরেকজনের সম্পর্ক মানে মেন্টালিটি মিলবে না, কারণ শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে অনেক তফাৎ। একটা শিক্ষিত মানুষ অনেক সুন্দরভাবে সব কিছু বুঝে নেয়, কিন্তু একটা অশিক্ষিত লোক আমার মনে হয় না, হয়তো সব কিছু বিয়ে শাদী সব কিছু জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছে, এটা আমরা জানি, তারপরও আমাদের কিছু নিজস্ব সচেতনতা থাকতে হবে আর কি। আমার অভিজ্ঞতার আলোকে আমি এসব বলছি। আমি অনেক দিন তো হলো এখানে আছি, দেখছি, আমার চোখে দেখা জানা অনেক ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কী পরিণতি হয়। শেষ পর্যন্ত দেখা যায় যে এরা ডোমেস্টিক ভায়োলেন্সে, কারণ মেয়েটা হয়তো মুখ বুজে সব কিছু সহ্য করে নেয়, খারাপ লাগে বলতে পারে না, পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, সামাজিক প্রেক্ষাপটের কথা চিন্তা করে, হয়তো সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়, কিন্তু এটা ঠিক না, এটা ও ভুল করছে। এখানে অনেক সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু ওরা করে না, মেনে নেয় সব কিছু। শুধু মহিলারাই এখানে তা না, পুরুষরাও আছে, অনেক নির্যাতিত পুরুষ। অনেক রান্নায় আসি, আমি ওই যে আপনার ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ কেটে নিলাম, ধনেপাতা কেটে নিলাম। এখন চুলায় একটু মানে প্যান বসিয়ে আমি কতগুলি মানে শুকনো মরিচ এগুলা হাত দিয়ে ছিঁড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, বেশি ঝাল খেলে বেশি দিবেন, কম ঝাল খেলে কম দিবেন। আর পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে 1 কাপের মতো, 1 কাপ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, লবণ দিয়ে এটা আবার ভালো করে নেড়ে একটা লাল লাল কালার হয়ে আসলে সে ব্লেন্ড করা লাউয়ের ছোকলাগুলো দিয়ে দিব। লাউয়ের চোকলাগুলো সিদ্ধ করে আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন, ব্লেন্ডার না থাকলে পাটায়ও বেটে নিতে পারবেন। তো পানির পরিমাণ আপনারা কম দিতে হবে, বেশি পরিমাণে পানি দিলে এটা আবার যখন বাছতে যাবেন তখন একটু প্রবলেম হবে, কারণ ওই যে পানিটা বেশি দিলে একটু ছিটে আপনার চুলা টোলা নষ্ট হয়ে যায়। তখন একটু ঢাকনা দিয়ে বসে ঢেকে রাখলেই হয়। ঢেকে এটা আপনার পানিটা
কমিয়ে নিতে হয়, কমিয়ে নিলে আর মানে ঢাকনা দিতে হবে না, তখন ঢাকনা ছাড়াই শুধু খালি ভেজে নিতে হবে। একটা অসামঞ্জস্যপূর্ণ বিয়ে যে কতটা ডেঞ্জারাস এবং কি যে সংসারে অশান্তি হয়, যে না মানে আর কি দেখে না বুঝে, তাহলে তার জীবনটাই শেষ হয়ে যায়। এটা ভাবলে খুবই খারাপ লাগে। আমার দেখা একটি ঘটনা আমি জানি, অবশ্য এখানে মেয়েও শিক্ষিত, ছেলেও শিক্ষিত, দুজনেই শিক্ষিত ছিল। তারপরে যে পরিণতিটা কি ভয়ঙ্কর হয়েছিল, সে মানে আমি নিজে চোখে দেখা, আমি তাদেরকে হেল্প করেছিলাম। খুবই খারাপ লেগেছিল, সংসারটাই টিকলো না, একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটারও খোঁজ পর্যন্ত সে হাজব্যান্ডটা নেয় না। এটা আসলে কি বলবো, কি যে একটা কষ্টের। এই যে লাউয়ের চোখলাগুলো বাছতে বাছতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। এটা একদম ড্রাই করলে, ভাজা ভাজা করলে, যখন তেলটা উপরে চলে আসলে, এরকম একটা পর্যায়ে আসলে এটা নামিয়ে নিতে হবে। তখন খেতেও খুব ভালো লাগে। এটা আপনারা করে দেখবেন, খুব টেস্টি একটা খাবার। আমার বাসায় সবাই পছন্দ করে, আমার উনি তো খুবই পছন্দ করে, আমার শাশুড়ি মাও খুব পছন্দ করেন। আমার ছোট ননদের জাল ছিল বিদেশি, সে আমাদের বলতো, আরে তোমরা বাঙালিরা কোনো কিছুই বাদ দাও না, সব কিছু খাও, এই যে লাউর চোখলা পর্যন্ত খেয়ে ফেলো। আসলেই আমাদের বাঙালি খাবার খুব মজার, সবই ভালো লাগে। আর করেছিলাম ভেজিটেবল সবজি, চিংড়ি মাছ দিয়ে কিছু সবজি আর কি কেটে, শীতের সবজি কেটে চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা শেয়ার করলাম না রেসিপিটা, এটা করেছি, এটা আপনারা জাস্ট আরেকদিন শেয়ার করবো। খুবই ভালো, আমার একটু সবসময় বেশি ভেজিটেবল আমার ভালো লাগে, সবজি খাই বেশি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটি? আপনাদের সাথে শেয়ার করলাম। কারো যদি কোনো উপকার আসে, বিয়ের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে আপনারা বিয়ে দিবেন। আর যদি কারো খারাপ লেগে থাকে, তারা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমি শুধু শেয়ার করলাম এই জন্য যে অনেকেই আসলে দেখা যায় যে আমেরিকার কথা শুনলে আর ওর কোনো কিছু চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা না করে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। এজন্য শুধু খালি আপনাদের সাথে শেয়ার করা। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।